হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। প্রিভিয়াস কাজ তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি। নেটফ্লিক্সে রিলিজ করেছে একটি হিন্দি ড্রামা ফিল্ম আব জেসা কোই, এবং যেটা ডিরেকশন হচ্ছে বিবেক সোনির, এবং যাতে মুখ্য ভূমিকা অভিনয় করেছে আর মাধবন, ফাতেমা সানা শেখ প্রমুখ। সো এই মুভিটা আমার কেমন লাগলো দেখো, যদি মুভির গল্পটাকে আমি একটুখানি বলি, যে 32 বছর বয়সী ফাতেমা সানা শেখের ক্যারেক্টার, এবং যে হচ্ছে একজন ফ্রেঞ্চ টিচার, মানে ফ্রেঞ্চ পড়ান আর কি। এবং এর পাশাপাশি সে তাকে কলকাতা, এবং তার চরিত্রের নাম হচ্ছে মাধু বোস। এবং অপোজিট সাইডে হচ্ছে জামশেদপুর নিবাসী এবং সংস্কৃতের টিচার, মানে প্রফেসর হলেন আর মাধবনের চরিত্র, এবং যার চরিত্রের নাম হচ্ছে শ্রী রেণু ত্রিপাঠী। সো এবার এই দুজনের গল্প, এবং তাদের আলাপ হয়েছে একটা ডেটিং অ্যাপে, এবং সেখান থেকে কিভাবে তাদের মধ্যে প্রেম, এবং তারপরে কিভাবে তাদের বিয়েটা ঘটছে, না বিয়ে হওয়ার আগে কি কি হচ্ছে, সেই বিষয়গুলোর জন্য এই স্টোরিটা। এবার এটার পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো। পজিটিভ দিকগুলোর মধ্যে আমি প্রথমে যেটা রাখবো, যে ফার্স্ট হাফে যেরমভাবে এখানে দেখানো হয়েছে গল্পটাকে, বেশ সুন্দর, মানে বেশ ভালো লাগছে, এবং তুমি প্রথম থেকেই তুমি ডুবে যাবে গল্পটা, মানে সিনেমাটার মধ্যে তোমাকে যেন এঙ্গেজ করে রাখবে। এমনটা নয় তোমার কোনো সময় বোরিংটা লাগবে, মানে ফার্স্ট হাফে এমনভাবেই প্লটটা করা আছে। এবং সেখানে আর মাধবনের চরিত্র যখন এই ডেটিং অ্যাপ নিয়ে ইউজ করা আরম্ভ করলো, তখন তার মধ্যে কি কি চেঞ্জ ঘটলো, সেখানে কিছু ক্যারেক্টারগুলো, তার চারপাশে প্রচুর মেয়ে ক্যারেক্টার চলে আসছে, এবং বেসিক্যালি সে 42 বছর বয়সেও সে হচ্ছে ভার্জিন, এবং সেখানে আর মাধবন এত ভালো সুন্দর অভিনয় করেছে, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং আর মাধবনকে এখানে ভীষণ ভালো লাগছে। এবং তার পাশাপাশি তার অভিনয় ভীষণ ভালো, এবং তার কমেডি যেভাবে এগিয়েছে গল্পটার পাশাপাশি। তার পাশাপাশি বলতে গেলে এখানে একটা সিন রয়েছে, দেখবে, যেখানে ফাতেমা সানা শেখ পিয়ানো বাজাচ্ছে এবং আর মাধবন সিতার বাজাচ্ছে। দুজনের যে একটা মেলবন্ধন বা কোলাবোরেশন যেরকমভাবে ঘটেছে, সেটা বেশ ভালো লেগেছে। এছাড়া এখানে যে তোমার মিউজিক বলো বা এটার গানগুলো, কি ভীষণ সুন্দর সুদিং একটা মিউজিক, তোমার ভালো লাগবে শুনতে। সো এটা গেল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিকগুলোর মধ্যে যদি আমি আসি, সেটা আমার যেটা মনে হয়েছে, যে সেকেন্ড হাফের পর থেকে হঠাৎ যেন ঝুলে গেল গল্পটা। ঝুলে গেল ইন দি সেন্স, সেখানে ওমেন এম্পাওয়ারমেন্টকে দেখানো বা এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার্সকে দেখানো, সেই জিনিসগুলো যেন বেশি ফ্লারিশ করতে লাগলো, আসল ট্র্যাক থেকে সরে গেল। সেইটা আমার মনে হয়েছে যেন এটা না করলেও চলতো, কারণ গল্পটা যেহেতু দুজনের, সেখানে একটা এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে এসে বা এই ওমেন এম্পাওয়ারমেন্টগুলোকে দেখিয়ে, সেটাকে যেন কোনো একটা জায়গায় গিয়ে আসল ট্র্যাক থেকে সরে গিয়ে গল্পটা যেন অন্য একটা গল্প বলতে শুরু করলো। হ্যাঁ, তুমি একটা মেসেজ অবশ্যই দেবে, সেটা এমনটা নয় যে তুমি মেসেজ দেবে না, বা কারোর দিকে দুম করে তোমার আঙুল তুলে দেওয়াটা উচিত নয়, কিন্তু আমার মনে হলো যে ট্র্যাক থেকে সরে গেলে আসল যে তাদের দুজনের যে প্রেমটা দেখানো, বা তাদের দুজনের যে ব্রেকআপ হওয়ার পরে তাদের যে গল্পটা ফ্লারিশ করা, সেটা যেন কোথাও যেন এখানে হলো না, সেটা একটা গ্যাপ থেকে গেল। সো এটা বাদ দিয়ে আমি যেটা বলবো, যে আব জেসা কোই মুভিটা কিন্তু একটা বেশ ভালো এন্টারটেনিং মুভি। তোমরা প্রত্যেকে দেখো, এবং তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। সো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।